খাবারে একটু পরিবর্তন আনতে চলুন বানিয়ে ফেলি দারুণ স্বাদের মিক্স সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ঘরের সবজিগুলো একসাথে মিশিয়ে বানানো এই মিক্স সবজি শুধু পুষ্টিকরই নয়, পুরো পরিবারের জন্য পারফেক্ট একটি সবজি রেসিপি। এই জন্য আমি ব্লেন্ডার জারে 1/4 কাপের মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1/4 কাপের মতো নারকেল নিয়ে নিলাম, 4টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি ঝাল হয় তাহলে কম বা বেশি ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটি একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমার এই পেস্টটা। এবার একটি হাঁড়িতে ১ কাপের মতো আমি কচুরমুখী কিউব করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম ১ কাপের মতো পটল কিউব করে। এরপর নিয়ে নিলাম আমি ১ কাপের মতো কাঁকরোল। তারপর নিয়ে নিয়েছি ১ কাপের মতো গাজর। এখানে আপনারা আপনার পছন্দ মতো সব সবজি ইউজ করতে পারেন। ১ কাপের মতো আমি বরবটি নিয়ে নিলাম। ১ কাপের মতো আলু দিয়ে দিলাম। এরপর ১ কাপের মতো আমি বেগুন দিয়ে দিয়েছি। এখানে একান্তই আপনার পছন্দের সবজিগুলা ইউজ করবেন। ১ কাপের মতো আমি পেঁয়াজকে কিউব করে দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিব স্বাদ মতো। লাগলে পরে আবার ইউজ করতে পারবো। এবার 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি যে পেস্টটা বেটে রেখেছিলাম বাদাম আর নারকেলের, ওই পেস্টটা দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি ১ কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। যদি বড় চিংড়ি হয় তাহলে মাঝখানে ২ ভাগ করে দিবেন। একটি টমেটোকে কিউব করে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ২ থেকে ৩ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটির পরিমাণ হতে হবে আপনি কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানি ইউজ করবেন। এবার সব উপকরণ মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু এখনই বন্ধ। সবজির সাথে সব উপকরণ মিক্স করে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আমি একটি বড় হাঁড়ি ইউজ করেছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সবজিগুলাকে সেদ্ধ করে নিব। যেহেতু আমি এখানে নারকেল আর বাদাম বাটা ইউজ করেছি, সেহেতু এটা উতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঢাকনাকে হালকা একটু ফাঁকা রেখে সবজিগুলাকে রান্না করে নিয়েছি। এভাবে করে সবজিগুলাকে আমি রান্না করে নিব। সবজিগুলা যখন 90% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এক পাশে রেখে দিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম ৭-৮টি রসুনকে স্লাইস করে। এবার রসুন হালকা লালচে বাদামি হয়ে আসলে, রসুনের একটি স্মেল যখন আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ৪-৫টি মতো শুকনা মরিচ। শুকনা মরিচ, রসুন আর পাঁচফোড়নের ফোড়নটা যখন সবজিতে যাবে, তখন এই মিক্স সবজিটার টেস্টই বদলে যাবে। এভাবে করে ফোড়নটি তৈরি করে গরম ফোড়ন গরম সবজির মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি আরেকটু পানি ইউজ করতে পারেন। এভাবে করে নেড়ে চেড়ে সবজিতে যখন বলক চলে আসবে, তখন আমার সবজি রান্না পুরোপুরি শেষ। তারপর চুলা বন্ধ করে দিব। এভাবে করে সবজি একবার তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ আপনার অবশ্যই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন এই মিক্স সবজি, রঙে ও ঘ্রাণে আর স্বাদে হবে একদম রেস্টুরেন্টের মতো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।